জয় হিন্দ। এই ভিডিওর মধ্যে আমরা জানবো বমের ধরন, বমের মধ্যে কি কি থাকে, বম কেউ যদি মারে তো কতদূর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বমে কি কি ধরন ও কি কি টাইপ থাকে। তো প্রথমত আমরা আসি গ্রেনেড। বমকে ইংলিশে বলি আমরা গ্রেনেড। তাহলে গ্রেনেড প্রথমত চায়না আবিষ্কার করে 1000 খ্রিস্টাব্দে। ওরা প্রথমে কিন্তু এরকম টিফিন দিয়ে ওরা বম সাজিয়ে, তখন কিন্তু এত উন্নত হয়নি। এখন যেমন গ্রেনেড এরকমভাবে উন্নত হয়েছে, তখন কিন্তু এত উন্নতি হয়নি। ওরা টিফিনের মধ্যে দিয়ে কিন্তু সাপ্লাই করত, ওরা ইংরেজকে বিক্রি করত। কিন্তু ইংরেজরা এরা ক্রমাগতভাবে 1000 বছর ধরে বিকশিত করে এখন এই গ্রেনেডের রূপ পর্যন্ত রূপ ধারণ করেছে এবং এখন প্রত্যেকটা দেশে গ্রেনেড ব্যবহার। ভারতের সৈন্য ব্যবস্থায় গ্রেনেডিয়ার আলাদা একটা রেজিমেন্ট আছে বা আলাদা একটা সেকশন আছে। ওরা শুধু কি করবে, বম মারবে বা গ্রেনেড মারবে। তো আমরা বমের ধরন দেখি। প্রথমত দু ধরনের হয়। একটি হচ্ছে টাইম ডিলে ফার্মেশন অ্যান্টি পার্সোনাল, আরেকটি হচ্ছে ইম্প্যাক্ট গ্রেনেড। সব থেকে বেশি ব্যবহার হয় টাইম ডিলে। শর্টকাটে বলছি, সব থেকে বেশি ব্যবহার হয় টাইম ডিলে। টাইম ডিলেটা কমপ্লিটলি আমরা দুরকমভাবে দেখব, এক ভিতরে কি আছে, এক বাইরে কি আছে। বাইরের অংশ যেই টিনের চাদর দিয়ে থাকে বমের, সেটা সেরোটিড আয়রন দিয়ে তৈরি। সেরোটিড আয়রন দিয়ে তৈরির কারণ হচ্ছে যে যখন বমটা ব্লাস্ট হবে, ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট গুলির আকার রূপ ধারণ করবে এবং শত্রুপক্ষকে ভয়ানকভাবে ক্ষতি করবে। তার জন্য সেরোটিড আয়রনের চাদর ব্যবহার করা হয়েছে বাইরের দিকে। ভেতর দিকে যদি দেখি, এবার ভেতরে প্রায় 85% খোকলা ফাঁকা আর 15% ওর নিজস্ব মেটেরিয়াল থাকে। এবার আমরা জানবো এই 15%-এর ব্যাপারে কি কি থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো যে গ্রেনেডের হচ্ছে সেফটি পিন। সেফটি পিন যদি লাগা থাকে একটা গ্রেনেডের, যদি সেফটি পিন, তো ওই গ্রেনেড বা বমটাকে আমি সারা বছর যদি আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই তো কোনো ব্যাপার নেই। সারা বছর যেখানে সেখানে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার নেই। সেফটি পিন, বুঝতে পারলাম। দ্বিতীয়ত, সেফটি পিন যখনই বার হয়ে গেল, যখনই তারপরে চলে আসবে জগের ডান্ঠার মতো স্ট্রাইকার লিভার। একে কি বলবো, জগের ডান্ঠার মতো স্ট্রাইকার লিভার। আমি এবার সেফটি পিন বার করে দিয়েছি, কিন্তু স্ট্রাইকার লিভার ধরে যদি আমি 1 বছর এরকম করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, আমার কাছে বম আছে, আমার কাছে বম আছে, কিন্তু কোনো কিছু হবে না। বুঝতে পারলাম, কোনো কিছু হবে না। এবার যদি আমি স্ট্রাইকার লিভার যদি ছেড়ে দিলাম, ওর ভিতরে একটা কি আছে, স্প্রিং আছে। কি আছে? স্প্রিং। ওর ভিতরে কি আছে? একটা স্প্রিং। স্প্রিং থেকে নিচু একটু গ্যাপ দেওয়া হয়েছে, কারণ কোনো কিছুকে গ্যাপ দেওয়া হয় মানে ওটা স্প্রিংটা যখনই স্ট্রাইকার লিভারটা যখন ছেড়ে দেব, স্প্রিংটা দ্রুত নিচে নেমে যাবে। বুঝতে পারলাম, দ্রুত নিচে নেমে যাবে। নিচে যখনই নেমে যাবে, ওই নিচে আছে পারকিউশন ক্যাপ। ওই পারকিউশন ক্যাপে যখনই লেগে যাবে, যখনই পারকিউশন ক্যাপে, তখনই কি হবে, একটা ফুনকি, মানে আগুনের একটা ফুনকি তৈরি করবে ধাম করে নেমে। বুঝতে পারলাম, পারকিউশন ক্যাপে। পারকিউশন ক্যাপ তখন কি হবে, ফুনকিটা আগুনে রূপান্তরিত করবে। আগুনে রূপান্তরিত হওয়ার পর তখনই চলে যাবে এবার হচ্ছে কেমিক্যাল ডিলে। ব্লু কালারের থাকে কেমিক্যাল ডিলে। এই কেমিক্যাল ডিলেটাকে জ্বালিয়ে দিবে। কেমিক্যাল ডিলেটা পুরোপুরি জ্বলতে সময় লাগে প্রায় 4 সেকেন্ড পুরোপুরি। কারণ সঙ্গে সঙ্গে তো আমরা যখনই রকেট লঞ্চ করি, যখনই আমরা দুর্গাপূজাতে বা দিওয়ালিতে, তখন তো সঙ্গে সঙ্গে যায় না, কিছু টাইম লাগে, উড়ে যেতে হবে না, তো মুখে চোখে মুখ নিয়ে চলে যাবে। সেরকমই ওই কেমিক্যাল ডিলেটও একটু সময় লাগে 4 সেকেন্ড। এই কেমিক্যাল ডিলে যখনই পুরোপুরি পুড়ে যাবে, যখনই তারপরে ওপরে উঠে যাবে হচ্ছে ডেটোনেটারের কাছে। ডেটোনেটার হয় লাল কালারের। কি কালারের? লাল কালারের। ডেটোনেটার লাল কালারের। এই ডেটোনেটার যখনই পুরোপুরি পুড়ে যাবে, তখনই বমটা ব্লাস্ট হয়ে যাবে। বুঝতে পারলাম, ব্লাস্ট। এবার ব্লাস্ট তো এমনি এমনি হবে না, ওর ফাঁকা অংশতে থাকে যে অ্যামোনিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট সব থেকে ক্ষতিকারক হয়, পটাশিয়াম নাইট্রেট অত ক্ষতিকারক হয় না। আমি কিন্তু পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেটের তৈরি করার ফর্মুলা বলতে পারবো না বা ভিডিওতে বলতে পারবো না। তো বুঝতে পারলাম, সব থেকে ভয়ানক হয় অ্যামোনিয়াম নাইট্রেট। তো যখনই অ্যামোনিয়াম নাইট্রেট যখনই ফেটে যাবে, তখনই বমের একটা
আকার রূপ নিয়ে নেবে, ব্লাস্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? এরপরে আমাদেরকে আসতে হবে যে এবার কি করে আমরা বাঁচবো। ধরো আমি ট্রেন স্টেশনে আছি বা এয়ারপোর্টে আছি, কোনো আতঙ্কবাদী হামলা হয়ে গেল বা আমার বাড়িতে ঝগড়া লেগে গেল, আমাকে বম মেরে দিলে, তো আমি কি করে বাঁচবো? তো বাঁচার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে, প্রথমত 5 মিটারের মধ্যে যদি বম পড়ে তো আমি শেষ, বাঁচবো না। দ্বিতীয়ত 10 মিটারের মধ্যে যদি থাকি যদি, তো তখনই আমাকে সঙ্গে সঙ্গে আমাকে শুয়ে যেতে হবে। এরকম না যে বম পড়া ছিল তাকান তাকান দেখবো কোন দিকে আছে বম, কোন দিকে আছে, এরকম করে কিন্তু তাকান তাকান দেখলে হবে না। কারণ বম যখনই পড়ে, পড়ার পর 5 মিটারের পর 10 মিটারে কি হয়, একটু তিচ্ছাভাবে উপর দিকে উঠে যায়, প্রায় 1 ফুট ওপরে। তাহলে যখনই আমি দাঁড়ান দাঁড়ায় যদি দেখি যদি, তো ওই ছোট ছোট সেরোটিড কোস্টেড আয়রনগুলো আমাকে গুলির আকারে আঘাত করতে পারে। তার জন্য আমি নিচে বা মেঝাতে আমরা শুয়ে গেলে পরে কি হবে, ছোট ছোট টুকরোগুলো উপর দিকে চলে যাবে, আমি সুরক্ষিত হওয়ার চান্স থাকে 90%, 10% রিস্ক নেবে না। আর যদি আমি দাঁড়িয়ে থাকি যদি, তো বাঁচার চান্স থাকে 10% আর 90% ডেট। তাহলে আমার শুয়ে যাওয়াই ভালো, বাঁচার চান্স থাকছে 90%, 10% মরার চান্স। আর যদি আমি দাঁড়িয়ে যাই যদি, তো 90% মরার চান্স, 10% বাঁচার চান্স। তাহলে কোনো জায়গায় যখনই কোনো জায়গায় বম ফাটবে যখনই, তখনই কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে শুয়ে যেতে হবে। বুঝতে পারলাম? এরপরে চলে আসি যে গুরুত্বপূর্ণ একটি অংশ, যে যখনই কোনো সেনারা বম যখনই ফেলে, বম ফেলার সময় কি করে, একটু স্টাইল হবে এইরকম করে বল করে, কারণ রানিং যখন পিচ বল করে না, সেরকমভাবে বমটা ফেলে। আর ফেলার কারণ হচ্ছে যে আমি যখনই সেফটি পিন খুললাম, স্ট্রাইকার লিভার ছাড়লাম, ছাড়ার পর যে স্প্রিংটা আছে পারকিউশন ক্যাপে ফুনকি তৈরি করলো, ফুনকি তৈরি করার পর কেমিক্যাল ডিলে পুড়তে 4 সেকেন্ড সময় নেয়, আর ডেটোনেটারে পড়তে 2 সেকেন্ড সময় নেয়। এই 6 সেকেন্ড সময় যদি আমি সঙ্গে সঙ্গে এরকম শুয়ে শুয়ে ছুটি দিই যদি, তো যে সামনে শত্রুপক্ষ আছে ও তো সঙ্গে সঙ্গে তুলে আমার দিকে ছড়িয়ে দিবে, তখন তো আমিই মরে যাব। তার জন্য কি করে যে আর্মি বা সেনারা একটু স্টাইলভাবে এরকম করে ফেলে। তাহলে 6 সেকেন্ড সময়টো 4 সেকেন্ড মতো হাতেই লাগছে, এরকম করে পিনটা খুললে প্রথমে মুখে খুলতে পারে, হাতে খুলতে পারে, খোলার পর এটা ধরলে ছেড়ে দেওয়ার সময় এরকম করে আস্তে 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 এমনি করে ফেললে টুপ করি, তাহলে কি হলো যে 6 সেকেন্ড সময়টা আছে, এখানটায় 3 সেকেন্ড চলে গেল, যেতে 1 সেকেন্ড, 4 সেকেন্ডে 5 সেকেন্ডে পড়ে গেল, 6 সেকেন্ডে ফেটে গেল, কি হবে, সেকেন্ড চান্স মারার কোনো সুযোগ নেই। কিন্তু তোমরা দেখেছো যখনই কোনো আর্মি বা সেনারা কি করে, যখনই এরকম কোনো প্রস্তুতি নেয় গ্রানেটের, তখনই ওরা একটা গর্ত করে নেয়, এরকমভাবে কি গর্ত করে নেয়, এই গর্তর মধ্যে ওরা ঢুকে থাকে, এবার বমটা ওইখান থেকে ছুড়ে। তোমাদেরকে আগে বলেছি যে বম যখনই ফেলে, যখনই ওর বেশি 1 ফুটের ওপরে কি হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন তার জন্য যদি কোনো শত্রুপক্ষ যদি বম মারে যখনই, তখন ওরা নিচের দিকে ঢুকে যাবে, তার জন্য কি করে ওরা খালটা করে রাখে। তো বুঝতে পারলাম আমাদেরকে কত দূর পর্যন্ত। এরপরে বমে যেই বারুদ যখন ভরে না, যে বমে যে একটা গর্ত থাকে তাকে বলি আমরা ফিলিং হোল। এই ফিলিং হোলের মাধ্যমে অ্যামোনিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট এখানে ভরা হয়, আমরা শর্টকাটে বলি আমরা বারুদ। এই বারুদ কিন্তু পরেও কিন্তু এই নাট খুলে ভরা যায়। বুঝতে পারলাম? এরপরে একটা গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গ হচ্ছে ইম্প্যাক্ট গ্রেনেড। ইম্প্যাক্ট গ্রেনেড সাধারণত কিন্তু এরকম করে ফেল দিলে বা আস্তে করে ফেললে বা আমি সারাদিন পকেটে করে নিয়ে ঘুরে বেড়ালে কিন্তু এর কোনো ক্ষতিগ্রস্ত হবে না, একটু হেভি চাপ লাগবে। এরকম নয় যে এর কোনো পিন আছে, এর কোনো পিন নাই, কোনো সেফটি লেভার নাই, এর একটাই কি তাম করে মারবো আর ফেটে যাবে। বুঝতে পারলাম? এর জন্য লাগে লঞ্চার। কি লাগে? লঞ্চার। এরকম লঞ্চার লাগে। এরকম আমাদের শরীরের শক্তি কত থাকে, যখনই কোনো যুদ্ধতে বা কোনো মারপিট ঝগড়া করবে যখনই, তখন এরকম না যে একবারে জান প্রাণ শক্তি করে শুনলে ফেলা হলেই হলো। তার জন্য কিন্তু ইম্প্যাক্ট গ্রেনেড কিন্তু এরকম নয় যে এরকম করে ফেলে দিলাম আর ফেটে যাবে, হাত থেকে পড়ে গেল আর ফেটে যাবে, এরকম নয়। এর জন্য একটা শক্তির প্রয়োজন হয়। কি হয়? শক্তি। শক্তি কে দিবে? মেশিনে। তার জন্য চলে আসে লঞ্চার। কি চলে আসে? লঞ্চার। এই লঞ্চার তখনই ব্যবহার হয় দুরকমভাবে। কি হয়? এক হচ্ছে ডাইরেক্ট ফায়ার, আর একটি হচ্ছে ইনডাইরেক্ট ফায়ার। ডাইরেক্ট মানে হচ্ছে সামনাসামনি কেউ শত্রুপক্ষ আছে, তখন কি হবে? ডাইরেক্ট ফায়ার হবে, তখন এরকম টাইম ডেলেতে মেরে দেবে ধাড়াম করে। আর যখনই ইনডাইরেক্ট যখন ফায়ার হবে, যখনই পাহাড়ের নিচে কেউ মানে লুকিয়ে আছে বা কোনো রুমের ভিতরে যখন ঢুকে আছে, তখনই কি হবে? এই লঞ্চার দিয়ে মেরে চুপ
করে পড়বে পাশ থেকে এই লঞ্চার। কত লঞ্চার চালাচ্ছে এখন ফ্রি ফায়ারের ব্যক্তিরা, লঞ্চার চালিয়ে বম মেরি মানে এখন মানে পিএইচডি রিসার্চ করে নিচ্ছে এখন, এরকমভাবে বম চালানো হয়। এবার বমের কিছু কিন্তু টাইপ আছে, এরকম নয় যে শুধু খালি এই গোল যেটা দেখছো ইম্প্যাক্ট, এটাই কি হয় লঞ্চারে ভরা হয়। লঞ্চারের বম এই একই, কিন্তু ইম্প্যাক্ট গ্রেনেডই হয়, কিন্তু একটু ছোট আকারের হয়, কারণ ওকে লঞ্চার দিয়ে চালাতে হবে। কিন্তু এরকম কি হয় হাতেও মেরে কিন্তু ফাটানো হয়। বুঝতে পারলাম, ইম্প্যাক্ট গ্রেনেডের মধ্যে সেরকম কোনো গুরুত্বপূর্ণ অংশ থাকে না, এটা লঞ্চারে চালানো হয়। তাহলে সব থেকে বেশি ব্যবহার হয় টাইম ডিলে। তারপরে লঞ্চারের জন্য শত্রুপক্ষ যদি লুকিয়ে থাকে, রুমে ঢুকে থাকে, তখন কিন্তু এই ইম্প্যাক্ট গ্রেনেড ব্যবহার করা হয়। বুঝতে পারলাম আমরা যে টাইম ডিলে গ্রেনেড, ইম্প্যাক্ট গ্রেনেড। আমি কিন্তু বম তৈরির ফর্মুলা বললাম না, কিভাবে আমরা বমের ভিতরে কি কি ম্যাটেরিয়াল থাকে, কি ভাবে আমরা কেউ যদি বম মারে কিভাবে বাঁচতে পারি, সেই সম্বন্ধে কিন্তু আমরা তথ্য দেওয়ার বা জানার চেষ্টা করলাম। জয় হিন্দ।